সিলেটের টিলাগড় আছি। টিলাগড় আপনারা জানেন যে এমসি কলেজের পার্শ্ববর্তী টিলাগড়। সিলেটের দ্বিতীয় ফুট ওভার ব্রিজ যেটা হয়েছে টিলাগড় পয়েন্টে, এটা এমসি কলেজের শিক্ষার্থী অথবা শিক্ষকদের দাবি ছিল, সেই জন্য ফুট ওভার ব্রিজ হয়েছে, তবে ব্যবহৃত তেমন হচ্ছে না। এটা হচ্ছে সিলেটের ফুট ওভার ব্রিজ, দ্বিতীয় ফুট ওভার ব্রিজ। আমরা একদম টিলাগড় পয়েন্টে আছি, পয়েন্ট এলাকায় আছি। পয়েন্ট এলাকার যে অবস্থা এবং পরিস্থিতি আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। সিলেটের এই দৃশ্যগুলো দেখার জন্য আমার প্রবাসের ভাই বোনেরা অনেকেই অনেকভাবে কমেন্ট করেন এবং অপেক্ষায় থাকেন যে সিলেটের ম্যাগাজিন টিভিতে হয়তোবা আপনাদের প্রাণের শহর জন্মভূমি সিলেটের কোনো দৃশ্য পাবেন। তো সেই চিন্তা থেকে কিন্তু আমাদের এই ভিডিওটি। পবিত্র মাগরিবের আজান হচ্ছে, আমরা আপনাদেরকে দেখাবো, কথা বলবো কম, আপনারা অবশ্যই সাথে থাকবেন।
যাই হোক, পবিত্র মাগরিবের আজান হয়েছে, আপনারা শুনেছেন। আমরা আহত দেশ থেকে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করছি। কি দাবা চলেননি? কোনান থেকে আনো এটা সবজি? হ্যাঁ, সুবানীঘাট থেকে। চলেনি সবজি? কেমন চলে? মোটামুটি আছে না? যাই হোক, এখন সবজি সস্তা এবং টিলাগড় পয়েন্ট এলাকার যে অবস্থা আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো আশা করি এখানে একটি বাজার আছে, সেটা ইতিমধ্যে ভাঙা পড়েছে। বাজারটি হয়তো তারা একটু বড় করছেন, এই জন্য কিন্তু বাজারটি খোলা জায়গায় আছে। আপনারা দেখেন যে এই মার্কেটটি, এখানে যে একটি বাজার ছিল, মাছ বাজার, সেটা এই মুহূর্তে বন্ধ আছে। কারণ সেটা নতুন ভবন হচ্ছে বা নতুন বিল্ডিং হচ্ছে, বিল্ডিং হবার পরে হয়তো বা সেই বাজারটি আবার ভিতরে প্রবেশ করবে। মার্কেট বন্ধ নেই, এটা কিন্তু বাজার হইব নি নাকি? তো হইব বাজার হইব নি? কয়তালা ভবন ওরকম কিনছে ডুবন নেই লাগেনু যে বড় ভবন। হ্যাঁ, বাজারটা তারপরে ভিতরে নাকি তা? ও ভিতরে। যাই হোক, টিলাগড় পয়েন্টে অনেক দিন থেকে তারা আসলে ছোটোখাটো একটা বাজার নিয়েছে, এখন তো একটু বড় হইব বাজার। মাংস চলেনি এখন? গরুনি না খুশি? কত করে বিকে? 580। এটা রেট ওরা সিটি কর্পোরেশন। এটা কিন্তু আপনারা হিটার লোকে না নি? এটা আলাদা নি? আচ্ছা আচ্ছা। যাই হোক, টিলাগড় বাজার আশা করা যাচ্ছে যে বড় হবে। এতদিন হয়তো ছোট্ট একটি দোকান ছিল, এখানে বিশাল একটি কাজ হচ্ছে। এখানে ভিতরে সম্ভবত মাছ বাজার হচ্ছে বা সবজি বাজার, বিল্ডিং ভিতর দিয়ে হয়তো রাস্তা আছে, রাস্তা থাকবে সম্ভবত। এদিকে বোধহয় রাস্তা আছে, এই যেটা বোধহয় রাস্তা আছে। তো এখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই বাজার ভিতরে যাইব কিনা নি ভাই? বাইরে মাজন বাজার কিতা ভিতরে যাইব কিনি? একদম ভিতরে নি, আর সামনে মার্কেট। তো যাই হোক, এতদিন পরে টিলাগড় বাজারটা একটু বড় হইব মনে হয় নাকি তা? হ্যাঁ, কত বড় নাকি তা? চলে নি সবজি উবজি না কম চলে? বাঙ্গা বাজারে তো মাসে খাইতে হইব না নি? হ্যাঁ বুঝছি। কত করে বিকের ভাইসা মাছ? তেলাপিয়া কত করে বিকের? 160 টাকা। যাই হোক, খোলা বাজার, তাদের বাজারটি ভিতরে হবে। ভিতরে নি বাজার? ওর বাজার ভিতরে হইব নি নাকি তা? মাছ বাজার বাজার থেকে। যাই হোক, আগর বাজার থেকে বড় হবে, অনেক সুন্দর হবে বাজার। কারণ ছোট্ট একটি বাজার ছিল এই টিলাগড় পয়েন্টে, এখন হয়তো এটা একটু উন্নতি হবে এবং সুন্দর হবে। আমরা আজকে খোলামেলা টিলাগড় পয়েন্ট এলাকার যে অবস্থা সেটা ছোট্ট করে তুলে দিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন মাছুস চলেনি? এখন মাছুস চলেনি? বাজার থাকতে জেলা চল চলাই না কম? মানে বাজার ভাঙ্গা হিসাবে মানুষও কম, আর ব্যবসা বুঝছি। মানে কাস্টমার গুলো রাখার লাগে। কতদিন লাগবো এটা বাজার হইতে? 5-7 মাস যাইব কি? ভিতরে বাজার তো 3 সেট মনে হইব নাকি তা? আচ্ছা, আছে নি আপনার দোকান পাইবানি দোকান? না ঠিক আছে, এগুলো চালাইয়া রাখতে হইবা, না তো মানুষ বাড়ি খাই লিব। তো যাই হোক, সুখের পরে দুঃখ আসে অবশ্যই, মানে দুঃখের পরে সুখ আসবে। কষ্ট করে এখন ব্যবসা করতেছেন, করেন। আশা করি বাজারটি সুন্দর হবে। সুন্দর হলে সিলেটের আশপাশের মানুষ এখানে বাজার করতে পারবে। দীর্ঘদিন থেকে ছোটোখাটো একটি বাজার নিয়ে কিন্তু তারা ছিলেন। টিলাগড় পয়েন্ট বৃহত্তম একটি পয়েন্ট, সেই পয়েন্টে আরও বড় বাজারের প্রয়োজন। আমরা আজকে আপনাদেরকে দেখালাম টিলাগড় পয়েন্ট এলাকা। আশা করি প্রবাস থেকে, দেশ থেকে হয়তো জেনে নিলেন টিলাগড় বাজার, যে মাছ বাজার বা সবজি বাজারটি
হচ্ছে, হবে, দ্রুতই হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমিষের সাগর। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।